গুড আফটারনুন ক্লাস। আজকে অনেকদিন পর তোমাদের বছর বাঁচাও এক্সাম অ্যান্ড অনেক ছুটির পর প্রথম ক্লাস। তো আজকে একটা নিউ টপিক আমি শুরু করছি, সেটা হলো তোমাদের টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। মানে তোমাদের যে ইকুইপমেন্টসগুলো আছে, যেরকম মিক্সার গ্রাইন্ডার হোক, মোটর হোক, বা যে কোনো ধরনের তোমার ওয়াটার পিউরিফায়ার হোক, সব কিছুই যখন তুমি কাজ করতে যাবে তখন সেইগুলোকে তোমার ওপেন করার জন্য বা ফিক্স করার জন্য, ইনস্টল করার জন্য কিছু টুলস অ্যান্ড ইকুইপমেন্টস দরকার। সেগুলো তুমি নিজের থেকে করতে পারবে না। তো সেই টুলস অ্যান্ড ইকুইপমেন্টসগুলো কীভাবে চালাতে হয়, এগুলোর কী কী পার্ট থাকে, কোন পার্টের কী কাজ, এগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। এই জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা গভর্নমেন্ট থেকেই বানানো হয়েছে, আর এটা এখন আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, দেখো, এটা তোমাদের ইউনিট 3, ইউনিট 1, ইউনিট 2 শেষ তোমাদের, আর এখন ইউনিট 3। ইউনিট 1-এ কী ছিল? বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটাতে কারেন্ট কি, ভোল্টেজ কি, এগুলো তোমরা পড়েছো। ইউনিট 2-তে ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক কম্পোনেন্টস, যেরকম এই যে ডায়োড, এলইডি, ট্রানজিস্টার, ট্রান্সফর্মার, এইগুলোর ব্যাপারে তোমরা পড়েছো। এবার ইউনিট 3-তে হবে টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। কন্টেন্টে কী কী আছে? ইন্ট্রোডাকশন, তারপরে নিড অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, কী দরকার আমার টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের দরকার কী, তারপর বিভিন্ন ইকুইপমেন্টস যেরকম মাল্টিমিটার, ফেজ টেস্টার, স্ক্রু ড্রাইভার, ক্ল্যাম্প মিটার, এগুলো সব আমরা আস্তে আস্তে সবগুলো পড়ব। দেখো, এই ইউনিটটা পড়ার পর আমাদের অবজেক্টিভ কী হবে? যে স্টুডেন্টরা করতে পারবে, কি করতে পারবে? ডেসক্রাইব দ্য নিড অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, যে টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের কী দরকার সেটা স্টুডেন্টরা বুঝতে পারবে এবং আমাকে বোঝাতে পারবে। ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ বেসিক হ্যান্ড টুলস, বেসিক যে হাতের কিছু টুলস আছে, যন্ত্র আছে, সেগুলো কিভাবে ইউজ করবে সেটা তোমরা আমাকে ডেমনস্ট্রেট করতে পারবে, মানে দেখাতে পারবে ইউজ করে। ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ ইকুইপমেন্ট, আর ইকুইপমেন্ট এই যে বড় বড় মেশিনগুলো, ধরো ড্রিলিং মেশিন কিভাবে কাজ করে, এইটাও তোমরা আমাকে দেখাতে পারবে আমি তোমাদেরকে বোঝানোর পর। নেক্সট, ইন্ট্রোডাকশন। প্রথম কি আমাদের মাল্টিমিটার। মাল্টিমিটার মানে মাল্টি মানে অনেকগুলো, মাল্টি মানে দুইয়ের বেশি। তাহলে মাল্টিমিটারের মধ্যে, মাল্টিমিটার হলো এরকম একটা মিটার যেটার মধ্যে দুইয়ের বেশি আমরা জিনিস মাপতে পারি। কী কী জিনিস? যেরকম ধরো কারেন্ট মাপতে পারি, ভোল্টেজ মাপতে পারি, আর কি মাপতে পারি? ভোল্টেজ দুই ধরনের, ডিসি ভোল্টেজ মাপতে পারি, এসি ভোল্টেজ মাপতে পারি। তারপর কারেন্ট মাপতে পারি, ফ্রিকোয়েন্সি মাপতে পারি, তারপর তোমার ট্রানজিস্টার ঠিক আছে কিনা মাপতে পারি, কোন দিকটা এন কোন দিকটা পি এগুলো দেখতে পারি। আরও অনেকগুলো মানে জিনিস আমরা মেজার করতে পারি উইথ দ্য হেল্প অফ অ্যান মাল্টিমিটার। এই জন্য এটার নাম মাল্টিমিটার। দেখো, আমরা পড়েছিলাম ইউনিট 1-এ কারেন্ট যেটা দিয়ে মাপবো সেটার নাম অ্যামমিটার, ভোল্টেজ যেটা দিয়ে মাপবো সেটার নাম ভোল্টমিটার, তাই তো? তারপর একটা ছিল গ্যালভানোমিটার, এরকম অনেকগুলো মিটার ছিল। এবার সবগুলো মিটার যদি আমি এক জায়গায় করে দিই তাহলে আমার কাছে হবে মাল্টিমিটার। ইন্ট্রোডাকশনে কি লিখেছে? অ্যান অ্যামমিটার মেজার্স কারেন্ট, এ ভোল্টমিটার মেজার্স পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ বিটুইন টু পয়েন্টস, অ্যান্ড ওহম মিটার মেজার্স রেজিস্ট্যান্স। বলছে অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মাপি, ভোল্টমিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপি, আর ওহম মিটার দিয়ে আমরা মাপি রেজিস্ট্যান্স। A multimeter combines these functions and possibly some additional ones as well into a single equipment. একটা মাল্টিমিটার কি করে? এই সবগুলো ফাংশন, এই যে কারেন্ট মাপা, ভোল্টেজ মাপা, রেজিস্ট্যান্স মাপা, এই সবগুলো প্লাস আরও অ্যাডিশনাল কিছু জিনিস মাপার ক্ষমতা থাকে একটা সিঙ্গল ইকুইপমেন্টে, মানে একটাই ইকুইপমেন্টের মধ্যে। Various tools and equipment such as screwdriver, phase tester, stripper and pliers are used to carry out electrical control panel installation. বলছে বাড়িতে যে কন্ট্রোল প্যানেলগুলো লাগানো হয়, ইলেকট্রিক্যাল যে মিটার লাগানো হয় বা বোর্ড লাগানো হয়, সেইগুলোকে আমরা কি করতে পারি? তো এই যে জিনিসগুলো such as screwdriver, বলছে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কি করি?
স্ক্রু, বিভিন্ন ধরনের স্ক্রু থাকে যেগুলো আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলি। স্ক্রু তো সবগুলো এক সাইজের হয় না, এক একটা স্ক্রু এক একটা সাইজের হয়। তো প্রত্যেকটা স্ক্রু খোলার জন্য স্ক্রু ড্রাইভারে আলাদা আমাদের যন্ত্র থাকে। তারপর ফেজ টেস্টার। ফেজ টেস্টার মানে ধরো কারেন্টের ফেজ, মানে কোনখানে কারেন্টের মধ্যে তিনটা থাকে, একটা লাইন বা ফেজ, একটা নিউট্রাল আর একটা আর্থিং। তো কোন তারটার মধ্যে ফেজ আছে বা কোন তারটা দিয়ে হায়ার পোটেনশিয়াল আসছে বা 230 ভোল্ট আসছে, আর কোনটা নিউট্রালে কি হবে, কোনো কিছু আসবে না কারেন্ট। তো সেইটা বুঝতে গেলে আমাদেরকে ফেজ টেস্টার লাগবে, যেটাকে আমরা টেস্টারও বলি সাধারণ ভাষায়। স্ট্রিপার কিছুই না, তার কাটার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় স্ট্রিপার বা ওয়্যার স্ট্রিপার। আর প্লায়ার্স, যেটা প্লায়ার্সকে আমরা কি বলি, প্লাস বলি। অ্যাকচুয়ালি প্লাস বলে কিছু হয় না, এটা হলো প্লায়ার্স। আর ইউজ টু ক্যারি আউট ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেল ইনস্টলেশন। এই যে বাড়িতে ধরো বা কোথাও ইলেকট্রিক্যাল প্যানেল যে ইউজ করা হয়, সেখানে আমাদের ইনস্টল করতে, কোনো কিছু ফিক্স করতে এই জিনিসগুলোর দরকার পড়ে। এবার দেখো নিড অফ টুলস অ্যান্ড ইকুইপমেন্টস কি বলেছে। হ্যাভ ইউ অবজার্ভ দ্য মিটার্স অন দ্য ভেহিকেল? তুমি কোনো গাড়ির মধ্যে বা কোনো বাইকের মধ্যে মিটারগুলো দেখেছো? কি কি মিটার থাকে? স্পিডোমিটার থাকে স্পিড মাপার জন্য, ঠিক আছে। তারপরে কত কিলোমিটার হয়েছে সেটা মাপার জন্য ওডোমিটার বলে একটা জিনিস থাকে। তো দেখো মিটার্স কি কি থাকে। ওডোমিটার, ডিস্টেন্স ট্রাভেলড ইন কিলোমিটার্স, মানে একটা বাইক বা একটা গাড়ি কত কিলোমিটার চলেছে এটাকে প্রথম চালানোর পর থেকে, সেটা কোথায় লেখা থাকে? ওডোমিটারের মধ্যে। ফুয়েল মিটারের মধ্যে ফুয়েল লেভেল ইন্ডিকেটর, যে গাড়িতে কতটা তেল আছে। তারপর স্পিডোমিটারে থাকে যে কোনো ইনস্ট্যান্টে বাইক বা গাড়ির স্পিড কতটা, সেটা স্পিডোমিটার থেকে আমরা বুঝতে পারি। তো এই জিনিসগুলো না থাকলে কি হতো, তুমি জানতে না যে এই বাইকটা ধরো তুমি কারোর থেকে একটা পুরনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে, তো তোমাকে তো বুঝতে হবে যে এটা কত পুরনো। তুমি কিভাবে বুঝবে কত পুরনো? কত কিলোমিটার এটা চলেছে সেটা দেখে। তাহলে মিটারটা নষ্ট থাকলে তুমি বুঝতে পারবে না। ফুয়েল মিটার, তুমি ধরো 3 দিন আগে তেল ভরেছো বাইকে, তারপর বাইক নিয়ে বেরোনোর সময় তোমাকে বুঝতে হবে যে তুমি অনেক দূরে গেলে তোমার বাইকে তেল আছে কি নেই, বা যদি না থাকে তাহলে তুমি নিয়ারেস্ট কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে সে বাইকটাকে ফিল করবে। সেটার জন্য তোমার ফুয়েল মিটার লাগবে। স্পিডোমিটার কেন লাগবে? যে একটা সেফ লিমিটে তুমি চালাচ্ছ কিনা, অতিরিক্ত স্পিড তুমি ক্রস করছো কিনা সেটার জন্য। টুলস অ্যান্ড ইকুইপমেন্টস দেখো কি কি বলেছে। লাইকওয়াইজ ইন আওয়ার ডে টু ডে লাইফ ওয়ান ডিলস উইথ মেনি টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। ওই যে মিটার্সগুলো দেখেছো সেরকম আরও অনেক কিছু থাকে। দে আর দ্য ড্রাইভার, টেস্টার, মেজারিং equipment and many more. They are used to install, maintain, repair the circuit and system. কোনো ইলেকট্রিক্যাল সার্কিট কি বলেছিলাম? একটা ক্লোজড পাথ যেটা দিয়ে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। একটা ক্লোজড পাথ, একটা বদ্ধ একটা রাস্তা যেটা দিয়ে কারেন্ট ফ্লো করে, সেটাই হলো একটা সার্কিট। তো যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট বা যে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম মানে অনেকগুলো সার্কিট থাকবে একসঙ্গে করলে আমরা বলি ইলেকট্রিক্যাল সিস্টেম। এই জিনিসটাকে ইনস্টল করতে মানে কোনোখানে প্রথম ফিক্স করতে, মেনটেন করতে মানে নষ্ট হয়ে গেছে ধরো, ঠিক আছে, তো খুলে দেখবো ঠিক আছে কিনা, রিপেয়ার করতে আমার এই টুলস অ্যান্ড ইকুইপমেন্টসগুলো দরকার। এবার টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের ছবিগুলো দেখো তো কী কী দিয়েছে। প্রথমটা হলো প্লায়ার বা প্লাস তোমরা যেটাকে বলো। তারপর হলো স্প্যানার নাট খোলার জন্য। ল্যাডার, সিঁড়ি। তারপর স্ক্রু ড্রাইভার। রেঞ্চ দিয়ে আমরা পাইপ প্লাম্বিং করি, পাইপ ঠিক করি। স্ক্রু ড্রাইভার, ঠিক আছে। তারপরে হ্যামার, ওয়্যার স্ট্রিপার তার কাটা, ওয়্যার কাটার। তারপরে ফেজ টেস্টার, শোল্ডারিং মেশিন দিয়ে কি করা হয়, আমরা ওই তারগুলো কানেক্ট করি, ঠিক আছে। তারপর ড্রিলিং মেশিন। এগুলো হলো বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ইকুইপমেন্টস। নেক্সট দেখো মাল্টিমিটারের ছবি দিয়েছে। মাল্টিমিটার হলো যেটাতে আমরা অনেক কিছু মাপতে পারি। কি কি? কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এগুলো মাপতে পারি। আর এটার মধ্যে তার কানেক্টেড থাকে, দুটো তার থাকে, একটা ফেজ, একটা কমন একটা ফেজ। তো দুটো তার দিয়ে আমরা সার্কিটে কানেক্ট করলে আমরা দেখতে পারি যে কত রেজিস্ট্যান্স বা কত ভোল্টেজ বা কত কারেন্ট। আর ক্ল্যাম্প মিটার হলো সেটাতে কোনো তার থাকে না, তার থাকে কিন্তু তার ছাড়াও এটার মধ্যে একটা এরকম হুকের মতো থাকে। তো কোনো তার ধরো যেটা দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটাকে যদি তুমি ওই হুকটার মধ্যে ঢোকাও তাহলে ভেতর দিয়ে দেখাবে যে কত কারেন্ট ফ্লো করছে। তারপরে
মাল্টিমিটারের ফাংশনের কথা বলেছে, ঠিক আছে। নেক্সট দেখো, এই যে মাল্টিমিটার এবার এক্সপ্লেন করেছে, ইট ইজ এ টেস্ট ইনস্ট্রুমেন্ট। টেস্ট ইনস্ট্রুমেন্ট মানে এটা দিয়ে আমি টেস্ট করতে পারি যে এটা ঠিক আছে কি ভুল আছে, যন্ত্রটা ঠিক আছে না ভুল আছে। ইট হ্যাজ এ নব টু সুইচ ইন ডিফারেন্ট ফাংশনালিটিস। এটার মধ্যে একটা নব আছে, গ্যাসের মধ্যে নব থাকে না, গ্যাসটাকে কম বেশি করার মতো জন্য এটাতেও এরকম একটা নব আছে। It can measure AC or DC voltage, current, resistance and also is used for diode testing. ওই যে বলেছিলাম ডায়োড কোনটা পি সাইড কোনটা এন সাইড এটাও বুঝতে পারি আমরা। এটা মাল্টিমিটারের ছবি, একটা লাল থাকে তার, একটা থাকে ব্ল্যাক, ঠিক আছে। লাইন টেস্টার, টেস্টারের কথা বলেছিলাম আমি। ইট ইজ অলসো নোন অ্যাজ ফেজ টেস্টার, মানে এটার মধ্যে এই দেখো টেস্টার তো সবাই দেখেছো, ভেতরে একটা বাল্ব থাকে যেটা যদি তারের মধ্যে কারেন্ট আসে তাহলেই গ্লো করবে, আর তারে যদি কারেন্ট না থাকে তাহলে গ্লো করবে না। তো ইট ইজ ইউজ টু আইডেন্টিফাই ফেজ অর লাইভ ওয়্যার, মানে কোন তারটা দিয়ে কারেন্ট আসছে বা ভোল্টেজ আসছে সেটা বুঝতে গেলে আমাকে লাগবে টেস্টার, লাইন টেস্টার। স্ক্রু ড্রাইভার, তারপর হলো স্ক্রু ড্রাইভার ইউজ টু টাইটেন অর লুজিং দ্য স্ক্রু। যে কোনো জিনিস যখন স্ক্রু দিয়ে কানেক্টেড থাকে, সেটা একটা স্ট্যান্ড ফ্যান হতে পারে, একটা বোর্ড হতে পারে, যে কোনো জিনিস যখন স্ক্রু দিয়ে কানেক্টেড থাকে সেই স্ক্রুটাকে টাইট করার জন্য বা লুজ করার জন্য, খোলার জন্য বা লাগানোর জন্য আমরা কি ইউজ করি, স্ক্রু ড্রাইভার। এবার স্ক্রু ড্রাইভারের ডিফারেন্ট পার্ট দেখো। হেড মানে একটা থাকে যেখানে আমরা হেডটা থাকে মানে এটার মাথাটা, তারপরে হ্যান্ডেল যেখানে আমরা ধরি এটাকে, শ্যাঙ্ক যেই পার্টটা এক্সটেন্ড হয়, আর টিপ, টিপ মানে মাথা যেটা দিয়ে আমরা কাজটা করি। নেক্সট হলো ক্ল্যাম্প মিটার, যেটা বলেছিলাম অ্যামমিটারের মতোই, কিন্তু ওই যে হলুদ কালারের জায়গাটা দেখো, ওই জায়গাটার মধ্যে একটা হুকের মতো থাকে, ওইটা আমরা একটা তারের মধ্যে ঢুকিয়ে দিলে তার দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা আমরা মেজার করতে পারি। ইউজ টু মেজার কারেন্ট উইদাউট ব্রেকিং অর কাটিং দ্য ওয়্যার, তারটাকে কাটতে হয় না, এমনিতেই আমি একটা তারের মানে অ্যারাউন্ড তারের মানে আশেপাশে যদি আমি এই হুকটাকে নিয়ে যাই তাহলেই আমি তার দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখতে পারবো। প্লায়ার অ্যান্ড ওয়ার স্ট্রিপার, প্লায়ার কি, প্লাস যেটা আমরা বলি সেটাই হলো অ্যাকচুয়াল, এটা হলো প্লায়ার, প্লায়ার কথাটা বলতে বলতে প্লাস হয়ে গেছে। ইট ইজ ইউজ টু কাট অ্যান্ড গ্রিপ দ্য ওয়ার, তারটাকে কাটার জন্য বা ধরার জন্য শক্ত করে আমাদের ইউজ হয় প্লায়ার। এবার প্লায়ারের বিভিন্ন পার্ট দেখো কি বলছে। হ্যান্ডেল যেই জায়গাটা আমরা ধরি হ্যান্ডেল, পিভট পয়েন্ট, পিভট পয়েন্ট মানে যেই জায়গাটা দুটো রড কানেক্টেড হয়, কাটার যেই জায়গাটা দিয়ে আমরা তারটাকে কাটি, পাইপ গ্রিপ যেই জায়গাটা দিয়ে আমরা ধরি এটাকে, গ্রিপ মানে শক্ত করে তারটাকে ধরি বা কোনো যন্ত্রকে ধরি সেই যেই জায়গাটাকে গোল জায়গাটাকে বলা হয় পাইপ গ্রিপ। আর জজ, জজ মানে দুটো মুখ, ঠিক আছে। নেক্সট হলো ড্রিল বিটস, ড্রিলিং মেশিনের কিন্তু একটা কাজ না, সেটা একটা কাঠও কাটতে পারে, কাঁচও কাটতে পারে, আবার প্লাস্টিকও কাটতে পারে, বিভিন্ন ধরনের জিনিস কাটতে পারে, আর বিভিন্ন মানে ধরনের কাটতে পারে, গোল করে কাটতে পারে, একটা হোল করতে পারে, ঠিক আছে, বা জাস্ট একটা ছোট হোল করতে পারে, বড় হোল করতে পারে। তো বিভিন্ন ধরনের ড্রিলিংয়ের জন্য বিভিন্ন ধরনের আমার কি ইউজ হয়, স্ক্রু ইউজ হয়, তো আরে স্ক্রু না মানে বিটস ইউজ হয়, ঠিক আছে। ড্রিলিং করার জন্য যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো এগুলোকে বলা হয়, যেটা ড্রিলিং মেশিনে ইনসার্ট করি সেটাকে বলা হয় আমার ড্রিল বিটস। কি বলা হয়, বিটস, প্রত্যেকটা হলো বিটস, প্রত্যেকটা আলাদা ধরনের ড্রিলিং করে, ঠিক আছে। ধরো ছোট স্ক্রুয়ের জন্য বা ছোট হোল করার জন্য ছোট ড্রিলিং মেশিনের বিটস লাগবে, বড় করার জন্য বড় লাগবে, বা ধরো একটু গোল করে কাটার জন্য এক ধরনের লাগবে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ড্রিল বিটস থাকে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সবগুলো হলো ড্রিলিং বিটস। দেখো একদম সরুর থেকে শুরু করে একদম মোটা এরকম আছে। নেক্সট সোল্ডারিং, সোল্ডারিং মানে আমরা বলি না ঝালা দেয়, কি হয়, দুটো তার আছে, দুটো তারকে একসঙ্গে ফিক্স করার জন্য আমরা একটা ইয়ে থাকে, তামা থাকে, ওইটাকে গরম করে কি করি ওই জায়গাটার মধ্যে ড্রপ করে দিই,
করলে কি ওটা যখন মানে ঠান্ডা হয়ে যায় তখন দুটো তার একসঙ্গে ফিক্স হয়ে যায়। সেই প্রসেসটা করার জন্য আমাদের একটা সোল্ডারিং মেশিন লাগে, ঠিক আছে। সোল্ডারিং মেশিনের জন্য একটা মেশিন লাগবে যেটা গরম হতে হবে, ঠিক আছে। তারপর একটা তার লাগবে, সোল্ডারিং ওয়্যার, যে তারটাকে আমি মেল্ট করব দুটো তারকে জোড়া দেওয়ার জন্য। আর কি লাগবে, একটা পেস্ট লাগবে, সোল্ডারিং পেস্ট, ঠিক আছে। আর সোল্ডারিং আয়রন স্ট্যান্ড, মানে সোল্ডারিং আয়রন যেই জায়গাটা দিয়ে গরম করছি সেটাকে রাখার একটা স্ট্যান্ড, ঠিক আছে। সোল্ডারিং কি করে, ইউজ টু বাইন্ড মেটাল কম্পোনেন্টস। দুটো মেটাল কম্পোনেন্ট, ধরো দুটো রেজিস্টার বা একটা রেজিস্টার একটা তার, দুটোকে একসঙ্গে লাগানোর জন্য আমরা ইউজ করি সোল্ডারিং মেশিন। মেগার, মেগার কি, মেগার হলো ইউজ টু মেজার ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ ওয়্যার্স, কেবলস অ্যান্ড ইকুইপমেন্ট, ঠিক আছে। মেগার তোমাদের সিলেবাসে নেই, এটা বড় ক্লাসে পাবে, তাও একবার বলে দিচ্ছি। কোনো তারের রেজিস্ট্যান্স বা কোনো কেবলের কোনো জিনিসের ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইনসুলেশন রেজিস্ট্যান্সটা মাপার জন্য ইউজ হয় মেগার। জাস্ট এটা জেনে রাখো যে ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য ইউজ হয়। ইনসুলেশন মানে কোনো তার ধরো প্লাস্টিক দিয়ে কভার্ড, তো ওইটার জন্য কতটা ও রেজিস্ট্যান্স পাচ্ছে সেটাই হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স। এবার মেগার দুই ধরনের হয়, একটা হয় অ্যানালগ আর একটা হয় ডিজিটাল বা ইলেকট্রনিক, ঠিক আছে। এটা দেখো, দেখতে শুধু দেখে রাখো ছবিগুলো, একটা হলো ডিজিটাল মেগার, একটা হলো অ্যানালগ মেগার, ঠিক আছে। টিডিএস মিটার, টিডিএস মিটার হলো টোটাল ডিজলভ সলিড। টোটাল ডিজলভ সলিড মানে ধরো আমরা বিভিন্ন ধরনের জল ইউজ করি, তো ধরো পাইপের জল বা তোমার পিউরিফাইড জল বা মিনারেল ওয়াটার বা নোংরা জল, বিভিন্ন জায়গার জল বিভিন্ন ধরনের হয়, কারণ ওইটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র বা সলিডস ডিজলভ থাকে। কোনো জলে কি আয়রন বেশি থাকে, কোনো জলে আয়রন কম থাকে, ভালো হয় জলটা, কোনো জলের মধ্যে ময়লা থাকে, কোনো জলের মধ্যে মিনারেলস বেশি থাকে, তো বা ক্লোরিন দেওয়া জল থাকে। তো কোন জলটা ভালো সেইটা মাপার জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম হলো টিডিএস মিটার বা টোটাল ডিজলভ সলিড মিটার। জলের মধ্যে কতটা সলিড মিক্স করা আছে সেটা খাওয়ার যোগ্য কিনা মানুষের, সেটা বুঝতে গেলে আমার এই টিডিএস মিটারটা লাগবে। সেটাও তোমাদের ল্যাবে আছে। ইউজ টু মেজার দ্য কোয়ালিটি অফ ওয়াটার, জলের কোয়ালিটি ভালো না খারাপ সেটাকে মাপার জন্য ইউজ হয় টিডিএস মিটার। এরকম দেখতে হয়। তারপরে হলো ওয়্যার স্ট্রিপার, ইউজ টু স্ট্রিপ দ্য ইনসুলেশন অফ ওয়্যার। তারের ওপর যে প্লাস্টিকের কাভারটা থাকে সেইটা কাটার জন্য আমার ইউজ হয় ওয়্যার স্ট্রিপার। আর তারটাকে কাটার জন্য কি ইউজ হয়, প্লায়ার। আর তারের ওপর যে প্লাস্টিকের কাভারটা সেটা কাটার জন্য ইউজ হয় ওয়্যার স্ট্রিপার। সেটা এরকম দেখতে হয়, সেটাও তোমাদের ল্যাবে আছে। নেক্সট হলো রেঞ্চ। রেঞ্চ দিয়ে কি করি, আমরা কোনো পাইপ খোলার জন্য ইউজ করি। Used to provide grip and mechanical advantage in applying torque to turn objects such as nuts, bolts, fasteners and many more. বলছে নাট, বোল্ট বা কোনো জিনিস যেটা খুব টাইট হয়ে লেগে আছে, কোনো পাইপের ফিটিং, সেটাকে টাইট মেকানিক্যালি খুব ভালো করে ধরতে গেলে, হ্যাঁ টাইট করে ধরতে গেলে খোলার জন্য বা সেটাকে টার্ন করার জন্য বা ঘোরানোর জন্য, যাতে আমি ম্যাক্সিমাম আমার শরীরের ফোর্সটা অ্যাপ্লাই করতে পারি, তার জন্য ইউজ হয় কি, ইউজ হয় রেঞ্চ। তার জন্য কি ইউজ হয়, রেঞ্চ, ঠিক আছে। নেক্সট হলো হ্যামার। হ্যামার তোমরা সবাই জানো কি করে, হ্যামার মানে হাতুড়ি। কি করে, ইউজ টু হিট থিংস শেপিং অফ মেটাল শিটস। হ্যামার দিয়ে কোনো জিনিস আমরা কি করি, কোনো স্ক্রু থাকলে বা নাট থাকলে সেটাকে আমরা হ্যামার করে ইনসার্ট করি, ঠিক আছে। তো সেটারও বিভিন্ন পার্ট থাকে, যেই হ্যান্ডেলটা থাকে, গ্রিপ যেখানে আমরা ধরি, এই একটা নেক থাকে, একটা ফেস থাকে, একটা ক্ল থাকে, একটা চিক থাকে। ক্ল মানে ক্ল দিয়ে আমরা কি করি, নাটটাকে তুলি, মানে কোনো নেল বা লোহা যেটা লাগিয়েছি সেটাকে তোলার জন্য আমরা ক্ল ইউজ করি। আর সেটাকে ইনসার্ট করার জন্য, ঢোকানোর জন্য কি ইউজ করি, দ্য ফেস। ওকে, তো সামারিতে কি বলছে, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট হেল্প টেকনিশিয়ান ইন ইনস্টলেশন, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। তো কেউ যদি তোমাকে বলে যে তুমি
কিভাবে টুলস অ্যান্ড ইকুইপমেন্টস তোমাকে হেল্প করে? টুলস অ্যান্ড ইকুইপমেন্টস তোমাকে সাহায্য করে ইনস্টলেশন করতে, মেনটেনেন্স করতে আর রিপেয়ারিং করতে কোনো ইকুইপমেন্টের। ইচ টুল হ্যাভ স্পেসিফিক ইউজ which must be known to a technician. তুমি যদি টেকনিশিয়ান হও তাহলে তুমি প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ তোমাকে ভালো করে বুঝতে হবে। তারপর টেকনিশিয়ান মাস্ট কেয়ারফুলি অপারেট দ্য টুলস অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। টেকনিশিয়ান যাতে খুব মানে সতর্কভাবে এই জিনিসগুলোকে ইউজ করতে পারে, যাতে হাত না কাটে বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। ইচ টুল অ্যান্ড ইকুইপমেন্ট হ্যাভ নাম্বার অফ পার্টস, টেকনিশিয়ান মাস্ট বি অ্যাওয়্যার অফ ইচ পার্ট। তুমি যদি ভালো টেকনিশিয়ান হতে চাও তাহলে প্রত্যেকটা টুলের যে বিভিন্ন পার্ট আছে, যেরকম বললাম টেস্টারের ভিতরে একটা নিয়ন বাল্ব থাকে, যেটা কারেন্ট যদি থাকে লাইনে তাহলে সেটা গ্লো করে, তো সেটা তোমাকে বুঝতে হবে। বা হ্যামারের বিভিন্ন পার্ট থাকে, কোন দিকটা দিয়ে আমি নেইলটা তুলবো, কোন দিকটা দিয়ে আমি হিট করব, এটাকে আমাকে বুঝতে হবে। প্রত্যেকটা পার্টের কাজ তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই হলো টুলস অ্যান্ড ইকুইপমেন্টসের পুরো তোমার চ্যাপ্টারটা, এই ছোট করে জিস্টে। এটা ভালো করে পড়বে, আর কোনো পার্ট যদি না বুঝতে পারো আমাকে বলবে, আর প্র্যাকটিক্যাল ক্লাসে আমি প্রত্যেকটা ইকুইপমেন্ট ল্যাব থেকে নিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে।